নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আমি অনেক দিন বাদে আজকে একটু ভিডিও করার সুযোগ পেয়েছি। গতকাল যে ভিডিওটা আমার একজন স্টুডেন্টের ফিডব্যাক এসছে, সেটা সবাই আপনারা দেখেছেন নিশ্চয়ই, এবং সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কথাও বলেছে, সেটাও খুব জরুরি বিষয়। আমি এই এডুকেশন প্রসঙ্গে কতগুলো কথা বলতে চাই, যেটা আমি গত পয়লা বৈশাখের পর থেকে এবং আজকে অবধি দেখলাম যে এনকোয়ারি যত হয়েছে, এই এনকোয়ারিতে একটা জিনিস উঠে আসছে, যে সমস্ত মানুষ এনকোয়ারি করছেন স্টুডেন্টের হিসাবে, তাদের প্রত্যেকেরই একটা ব্যাকগ্রাউন্ড রিগার্ডিং জব অলমোস্ট সবার রয়েছে, 99% ক্ষেত্রেই রয়েছে। বাট যে জবটার মধ্যে রয়েছেন তারা সেই জবটার মধ্যে থেকে কিন্তু একটা জিনিস ফিল করছেন, এই জবটা কিন্তু নট আলটিমেট। এটা কিন্তু সবার মধ্যে ফিল আপ জায়গাটা রয়েছে, যে আমরা কিন্তু এই জবটা কিন্তু আলটিমেটলি যদি এখন সাস্টেন করতে চাই, এই জবটার যদি সাস্টেনের থেকে বড় কথা যদি ভরসা করতে চাই আগামী ফিউচারে, তাহলে সেটা আমাদের ফিউচারের পক্ষে খুব প্রবলেমেটিক হবে। অতএব এইখান থেকে বেরোনোর দরকার আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা সবাই এখন একটা জায়গাতে এসে কিছুটা সিকিউরিটি খোঁজার চেষ্টা করি। সিকিউরিটি কীরকম? ঠিক আছে, আমি তো ইনভেস্ট করলাম, আমি তো করলাম, আমার রেজাল্টটার মধ্যে যেন পজিটিভনেস থাকে। দেখুন, একটা কথা আমি সবাইকে বলতে চাই, এটা কোনো মোটিভেশন কথা নয় বা এটা কোনো তত্ত্ব কথাও নয়, যে আজকে একটা কোনো অপারেশনের ক্ষেত্রেও হয়তো 1 নম্বর সার্জেন সেও কিন্তু আপনাকে কনফার্ম করে বলতে পারবে না যেটা 100% সাকসেস হবে। এটা কোনো দিন পসিবল বলা নয়। এবার আপনি যদি মনে করেন যে না ঠিক আছে, তাহলে তো আমার পক্ষে সেটা করা সম্ভব নয়, কিন্তু আপনি যদি মনে করেন ঠিক আছে, এক্ষেত্রে তো পুরো জিনিসটা আমার হাতের মধ্যে, অপারেশনটা নয় অন্য লোক করছিল, বাট একটা পেশেন্ট তার মানসিক স্থিতি যদি খুব স্ট্রং থাকে, সে অনেক প্রতিবন্ধকতা কাটিয়েও কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। এক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস। একটা স্টুডেন্ট যখন সে আর্নেস্টলি চেষ্টা করছে যে আমি শিখবো এবং শেখাটা আমার উদ্দেশ্য এটাই যে আমাকে একটা জবের চেঞ্জ করতেই হবে, এই মানসিকতাটা যখন তৈরি হবে, তখন কিন্তু সে আলটিমেটলি সেই সুযোগটা অটোমেটিক তৈরি, তার মধ্যে মেন্টাল ব্যাপারটা এখানে একটা ভীষণ ইস্যু করে। আজকে আপনি জব সিকিউরিটি চাইছেন, আজকে আপনাকে কোনো সংস্থা বললো যে এখানে আমরা জবের জন্য ব্যবস্থা করে দিই, আমাদের এই সমস্ত জায়গার সঙ্গে টাই আপ করা আছে, হ্যান ত্যান বললো, আপনাকে একটা কথা বললো, আপনিও দেখলেন যে বাহ, এদের একটা পুরো বিরাট আইটি সেক্টর, হ্যাঁ এদের সঙ্গে নিশ্চয়ই থাকবে। আপনি গেলেন, টাকা খরচা করলেন, তারপর যখন হলো না তখন আপনি কাকে দোষ দেবেন? এরকম ঘটনাটা প্রচুর, আমার পুরোনো ভিডিও দেখলে পেয়ে যাবেন। কত স্টুডেন্ট ওখান থেকে চলে এসছে আলটিমেটলি, কত টাকা খরচা করে আলটিমেটলি। তো সেই জন্য ওই ধরনের একটা মানুষকে এন্টাইজ করে স্টুডেন্ট হিসেবে পাওয়া, এই মানসিকতাটার মধ্যে আমি নেই। আমি স্টুডেন্টকে বারে বারে একটা কথা বলি, যে আপনার যে সাপোর্টটা লাগবে আপনি জব পাওয়ার জন্য, তার জন্য যত রকম প্রচেষ্টা আমি আপনাকে করব, যত রকমভাবে সাপোর্ট। যেমন ধরুন, কালকে প্রকাশ ভিডিওটা করেছে, কখনো রাত্রি 11:30 পর ফোন করেছে, কখনো দুপুরবেলা রেস্ট নিচ্ছে তখন ফোন করেছে, হয়তো দুঃখ ধরতে পারিনি, পরে ফোন করেছি, ক্লাসের মধ্যে আসছি, কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে। এখন একটা হোয়াটসঅ্যাপের উত্তর দিতে গেলে ক্লাসটাও তো আমার মাথায় চলছে, আমি কোনটা মাথায় রাখবো? ঠিক আছে, বাট একটা জিনিস ওর মাথায় ছিল, যে আমি কিন্তু জবটা পেতে পারি। ওকে যে আমি কথাটা বলেছিলাম,
এটা পসিবল। ও এটাকে মান্যতা দিয়েছিল, তার জন্য যা পরিশ্রম করার করেছিল, তার রেজাল্টও পেয়েছে। এবার আপনি যদি শুধুমাত্র কোর্সটা করবেন, মনে করেন, যেটা দেখা যাচ্ছে, আমি দেখেছি আমার স্টুডেন্টের মধ্যে আউট অফ 10 জনের মধ্যে মিনিমাম 6-7 জনের ওই প্রবণতা যে কোর্সটা করলাম, কিন্তু কোর্সটা ওরমভাবে তো করে কোনো লাভ নেই। আপনাকে কোর্সটা এমনভাবে করতে হবে যেন পুরো কোর্সটাকে আপনি করেছেন এবং ততোধিকভাবে সেটাকে ভালোভাবে প্র্যাকটিস করেছেন। আপনার যে সমস্ত ইন্টারভিউ ওরিয়েন্টেড সিচুয়েশন, সেগুলোকে খুব ভালো করে তৈরি করেছেন। আপনি তার জন্য প্রিপারেশান হন, মেন্টালি প্রিপারেশান নিচ্ছেন, পজিটিভনেস তৈরি করছেন, ডেফিনেটলি আমার হচ্ছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এটা আমি অনেক চেষ্টা করে ফেলেছি, অনেক কিছু আমার পক্ষে আর সম্ভব নয়, তো সেটা তো আপনার ফার্স্টেশনস, ঠিক আছে। কিন্তু পজিটিভনেস থাকলে আজকে যে কোনো মানুষ একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারে। আমি দেখেছি অনেক স্টুডেন্ট যারা অফিসিয়াল জব করছেন, ধরুন আজকে অ্যাকাউন্টস ওরিয়েন্টেডে, তারা হয়তো একটা জায়গায় স্ট্যাক করে গেছে জায়গাটা, সেইখান থেকে বেরোবার চেষ্টা করছে। নর্মাল ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু আলটিমেট আমি একই কথা বলবো, চেষ্টাটা আপনাকে করতে হবে, না হলে আপনি কিন্তু আলটিমেট কোনো কিছু দেখতে পাবেন না। কারণ আপনার যা ব্যাকগ্রাউন্ড, আপনার শতক ডোমেন এক্সপিরিয়েন্স, এটা কোনো কাজ করবে না যদি এসএপি নলেজ না থাকে। এসএপি শিখতে হবে হয় আমাকে, এটা কম্পালসারি। সরি। তো প্রফেশনাল কোয়ালিফিকেশন অনেকে করেছেন, হয়তো MBA পাস করেছেন বা আদার্স কোনো কোয়ালিফিকেশান করেছেন, তারা হয়তো কোনো জায়গায় জব করছেন, বেটারমেন্টের জন্য যখন চেষ্টা করছেন, সেখানেও কিন্তু এটা জরুরি। তো ফ্রেন্ডস, আমি একটা কথা বারে বারে বলছি, যে যেভাবে প্রতিটা ক্লাসকে ধরে ধরে প্রতিটা পয়েন্টকে করে দেওয়া হয়, যেরকমভাবে বলা হয় সেরকমভাবে আলটিমেটলি সাপোর্টিংটা দেওয়া হয়, যেভাবে স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা হয়, আপনারা যদি একটু নিজেরা চেষ্টা করেন, চরিত্রটা নিজেদের নেচারটাকে যদি একটু পজিটিভ তৈরি করেন, সাকসেস কিন্তু আপনি পাবেনই পাবেন। এটা কিন্তু কোনো নেই। বাট আজকের দিনে যে জবটা আপনি করছেন, সেই জব থেকে আপনাকে যদি বেরোবেন মনে করেন, তাহলে এসএপি আপনাকে করতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তো এই প্রসঙ্গে আমি দেখব আগামী দিন আরও ভিডিও করব, সেটা রিগার্ডিং একটা ইচ্ছা আছে। বিটেক ওরিয়েন্টেড স্টুডেন্ট অনেকেই ফোন করছেন, তাদের কিছু অ্যাটেনশনের ব্যাপার আছে, তো সেগুলো আমি করব। আর একটা কথা বলি সবাইকে, আপনারা চ্যাপ্টার ওয়াইজ উইকলি ধরে ধরে প্র্যাকটিস করার চেষ্টা করুন। চ্যাপ্টার ওয়াইজ উইকলি আপনারা ইন্টারভিউ প্রিপারেশানগুলোকে তৈরি করুন। আপনারা সাকসেস পাবেনই পাবেন 100%, এটা আমি গ্যারান্টি দিয়ে গেলাম, ঠিক আছে। বাট কবে পাবো, কেন পাচ্ছি না, এই মোটিভেশানে যদি থাকেন, তাহলে কিন্তু এটা কিন্তু কোনো ওয়েট মেশিন নয় যে আপনাকে ওয়েট করে বলা হবে যে এতদিন ওয়েট করলে আপনি পাবেন, ঠিক আছে। বাট যতদিন পাবেন না, ততদিন কিন্তু আপনাকে এটা চালিয়ে যেতে হবে। তো এনিওয়ে, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, খুব ভালো করে সবাই শিখছেন। আমি দেখছি অনেক স্টুডেন্ট আছে খুব ভালো করে ক্লাসগুলো অ্যাটেন্ড করছেন, প্র্যাকটিসও করছেন, দেখাচ্ছেও আমাকে পরের ক্লাসে যে এই জায়গায় অসুবিধা হয়েছে, বুঝতে পারি তখনই। আমি জানি এরা প্রত্যেকেই সাকসেস পাবেন। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন।